হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো মাঝে অনেকটা দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার সঙ্গে এমনই একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটতে হতো না। তো সেটা খুব খারাপ হয়েছে। তো তার আগে বলি, আজকের ভিডিওটা তোমরা 2-3 দিনের ক্লিপ মিলিয়ে দেখতে পারবে, কারণ মাঝে আমি অনেকটা দিন ভিডিও করতে পারিনি, কারণ আমার সঙ্গে এমনই একটা ঘটনা ঘটে গেছে যেটা ভিডিও করার মতো ছিল না। তো যাই হোক, গতকাল আমরা এখান থেকে চলে যাচ্ছি, আজকে এখানে লাস্ট দিন। তো বিকেল হয়ে গেছে, ওই জন্য ছেলেমেয়েকে একটু উঠোনে ছেড়ে দিয়েছি খেলার জন্য। আগামীকাল সকালবেলায় আমরা চলে যাব এখান থেকে। তো সকাল সকালেই আমাদের ট্রেন ছিল। এখানে বিকেল হয়ে গেছে, তো ঘরে চলে এসেছি। এসে রান্না বান্না সব কমপ্লিট করে রান্নাঘরে যত কাজ ছিল সব ক্লিন করে নিয়েছি, যাতে ওর বাবা সব হাতের নাগালে পায়। সব কিছু পরিষ্কার করে সব হাতের কাছে রেখে দিয়েছি। তো যাওয়ার আগে শুধু বাসনপত্র ঢাকা দিয়ে যাব। আর ফ্রিজেও তেমন একটা খাবার দাবার নেই, শুধু কয়েকটা ডিম পড়ে আছে, তো এগুলো বাইরে বার করে যাব। তো ও এসে খেতে পারবে। তো ফ্রিজের ভিতরে থাকলে ফ্রিজটা তো বন্ধ করে যেতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। এদিকে ঘরের বিছানা চাদরটা আমি ধুয়ে কেচে একদম পেতে রেখেছি সুন্দর করে, যাতে ওর কোনো অসুবিধা না হয়। ও তো আর পরিষ্কার করার সময় পাবে না। তো এদিকে ব্যাগটাকে আমি সব গুছিয়ে নিয়েছি। আর এটা হলো আমাদের পুজোর দিন, মানে তার আগের দিন আমরা বাড়িতে এসেছি। আর এটা সোজা পুজোর দিনের ক্লিপ নিচ্ছি আমি। সকাল থেকে যত কাজ ছিল সম্পূর্ণ করে পুজোর আয়োজন করে নিয়ে তারপরে আমি ভিডিওটা অন করেছি। তো এখানে ওর বাবা সংকল্প করছে। তো আমরা মনসা মায়ের পুজো করি প্রত্যেক বছরে, আমাদের বাড়িতে এটা হয়ে থাকে। তো শ্রাবণ মাসের এই তারিখে আমাদের পুজোটা হয়, মানে 1ম তারিখে এই পুজোটা হয়। এটা করতেই হবে, এটা আমাদের বার্ষিক পুজো। তো যাই হোক, তো এখানে পুজোটার জন্য সব আয়োজন করে তারপর ভিডিওটা অন করেছি, সবাই মিলেই হাতে হাতে করেছি। তো আমার ছেলে দেখো ওখানে ডাঙ্কা বাজাচ্ছে। এর আগের বার যখন বাড়িতে গিয়েছিলাম না, তখন ওই ডাঙ্কাটা কিনে আনা হয়েছে, আমার এক ঠাম্মা আমার ছেলেকে দিয়েছে। তো এখানে ঠাকুর মশাই পুজো করছেন, তো ওর বাবা এখানে সংকল্প করছে। এখন অঞ্জলি দেওয়া হয়নি, এরপরে আমরা সবাই অঞ্জলি দেব। তো আমাদের বাড়িতে এত বড় একটা পুজো, আমার মনে এতখানি কষ্ট যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর মুখে একরাশ হাসি আমাকে রাখতেই হবে, কারণ বাড়িতে আমার পুজোটা, আমাকে হেসে খেলে সবার সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু মনের দুঃখটা তো আর কেউ দেখতে পারবে না, সেই জন্য সেটাকে চাপা দিয়ে মুখের মধ্যে হাসি রেখেছি। তবুও কেন যেন পারছিলাম না, আমার এত কষ্ট হচ্ছিল। তো ঘটনাটা হলো, যেদিন আমরা চলে আসবো সেদিন রাত্রেবেলারই তো বাড়ি থেকে ফোন আসে যে আমাদের ঘরের একজন হসপিটালাইজ হয়ে আছে, মানে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ। তো যার জন্য মনটা এত খারাপ ছিল, তো সেটা আর বলে বোঝানোর মতো নয়। তো সকাল হতে হতে আমি খবর পাই যে তিনি আর আমাদের মাঝে নেই। তো সেটা যেন আমি সহ্য করতে পারছিলাম না। আমার কাছে সেই ধাক্কাটা যেন এমনভাবে হয়ে আসছিল যেটা আমি কাউকে বোঝাতে পারছিলাম না। যে মানুষটা গতকাল তার সঙ্গে কথা বললাম, আজ খবর এলো সেই মানুষটা নেই। কিভাবে এরকম হতে পারে? ভগবান আমাদের সঙ্গে কিভাবে এরকম অবিচার করতে পারে? তো যাই হোক, পুজোর মধ্যে এসব কথা বলছি, অনেক কষ্টে এই ভিডিওটা আমি তৈরি করছি, তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখো। তো ঠাকুরের কাছে আমি এটাই জানতে চাই, ঠাকুর তুমি কেন এমন করলে? যে মানুষটার এখনও যাওয়ার সময় হয়নি, যে মানুষটা কেবল নিজের সংসারটাকে ধরে উঠছে, সেই মানুষটাকে তুমি কেন আমাদের মাঝ থেকে নিয়ে গেলে? কেন তুমি নিয়ে গেলে? সত্যি আমি এটা যেন মানতেই পারছি না, কোনোভাবে নিজেকে সামলাতেই পারছি না, কিন্তু কিছুই করার নেই। তো ভগবানের কাছে প্রার্থনা করি, পৃথিবীতে যত মানুষ আছে সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কারো কাছ থেকে যেন মানুষ এভাবে হারিয়ে না যায়। তো সেটার ব্যথা যে কতটা, আজ আমার জীবনে এই একটা মানুষ প্রথম গেল, যেটা আমি সত্যি সহ্য করতে পারছি না। আমার আপনজনের মধ্যে এখনও কেউ আমাকে এরকমভাবে ছেড়ে চলে যায়নি, আমার ভালোবাসার মানুষের মধ্যে কেউ আমাকে এরকমভাবে ছেড়ে চলে যায়নি। আজ প্রথম এই ধাক্কাটা আমি সহ্য করছি। তো আমার জন্য যে কতখানি কষ্টকর সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, ভগবানের আগে কেউ নয়, তো সেটাই নিজের মনকে মানানোর চেষ্টা করছি। আর আশা করছি তাড়াতাড়ি নিজের মন ঠিকও হয়ে যাবে। তো যাই হোক, নিজের কথা বলতে বলতে তোমাদের পুজোর সম্বন্ধে কিছুই বলতে পারলাম না। তো আমরা যে পুজো করেছিলাম, কলা পাতা ফুল দিয়ে দুধ কলা দিয়েছিলাম, তো সেটাই নদীতে ভাসাতে এসেছি। তো পুজোর সঙ্গে সঙ্গে আমাদের এখানে এটা ভাসিয়ে দেয়, তো সেটাই ভাসাতে এসেছি। তো আমি আর আমার জা আর আমার ননদ মিলে এসেছি। তো আমার জা নিচে নেমে নিয়েছে, আমরা 3জন একসঙ্গে নামতে পারবো না, মানে নদীর এমনই খারাপ অবস্থা। এরপর বাড়িতে যেও অনেক কাজ আছে, প্রসাদ বিতরণ করতে হবে, আবার আগামীকাল আমাদের ঠাকুর বিসর্জন আছে, তারও অনেক কাজ আছে, সেটাও প্রস্তুতি নিতে হবে। তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নিজের আপনজনদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।